হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অতি সাধারণ একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকের আমার রেসিপিটি হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আর করলা ভাজি করার জন্য আমার লাগবে, আমি প্রথমে নিয়ে নিয়েছি করলা কুচি করে নিয়েছি এবং একটা বড় সাইজের আলু, সেটাতে কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচামরিচ ফালি করে চিকন করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর নিয়ে নিয়েছি আপনার আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, পানি, তেল, হলুদের গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, জিরা বাটা, আর নিয়েছি একটা তেজপাতা আর ছোটো চিংড়ি মাছ। করলা ভাজিটা করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। করলা ভাজিতে একটু বেশি পেঁয়াজ কুচি দিলে আপনার খেতে খুব মজা হয়। করলা ভাজি পেঁয়াজটা একটু মোটামুটি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিব। এরপর দিয়ে দিব গুঁড়ো চিংড়ি মাছ। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা, প্রায় হাফ চা চামচের মতো। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব কুচি করে রাখা করলা ভাজিগুলো আর মরিচ পালু। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার পরপর করলা ভাজির মধ্যে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে 1 মগের মতো পানি দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। করলা ভাজিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার মনে হয় ধনিয়া পাতা দিলে করলা ভাজির স্বাদটা একটু বাড়িয়ে দেয়।
আপনারা যদি ধনিয়া পাতা না খান তাহলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতা দিলে করলা ভাজির মধ্যে। না একটু ভাজা ভাজা করে আমি করলা ভাজিটা নামিয়ে নামিয়ে ফেলবো। দেখেন করলা ভাজির রঙটাও কত সুন্দর হয়েছে। করলার রঙটা একদমই পরিবর্তন হয়নি, পুরো আপনার সবুজ কালার হয়েছে। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। এই তো আমার রান্না করা হয়ে গেল মজাদার ছোট চিংড়ি মাছ দিয়ে আলু করলার ভাজি। আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার ইউটিউব পেজে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।